হ্যালো ফ্রেন্ডস, আমি আতিকুর ফরাইজি। আপনি দেখছেন মুভিজ টিউন চ্যানেল। আর আজ আমি আলোচনা করব দ্য লাস্ট ড্যান্স। অবশেষে দ্য লাস্ট ড্যান্স এর পরবর্তী ট্রেলার বের হয়েছে। আমি খুবই আগ্রহী এটা নিয়ে। আমার মনে হয় এই ট্রেলার সিনেমার জন্য আরও বেশি আগ্রহী করে তুলবে। তাই আপনার মতামত নিচে শেয়ার করতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইব বাটনটি চাপুন। আর দেরি না করে চলুন এই ট্রেলার ব্রেকডাউন শুরু করা যাক। এটা ছিল একটি দীর্ঘ ট্রেলার। এটার পরিধি 2 মিনিট এবং 52 সেকেন্ড, এবং আমাকে সৎভাবে বলতে হবে, এটি বেশ দ্রুত শেষ হয়ে গেছে। এই ট্রেলারটি অসাধারণ ছিল। আমি এটি প্রথমটির চেয়ে একটু বেশি পছন্দ করেছি। আমার মনে হচ্ছে এটি একটু ডিপলি ভেনমের পাগলামির দিকে নিয়ে যাচ্ছে, এবং আরও মজার দিক হচ্ছে এই ট্রেইলারে ভেনমকে অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর সবথেকে বড় বিষয় হল নাল। এটা একটু সারপ্রাইজিং। এটা আমার কাছে পাগলামি মনে হচ্ছে যে ভেনম একটি ট্রিলজি পাচ্ছে যে কোনো স্পাইডারম্যানের সাথে ইন্টারঅ্যাক্ট করার আগেই, বা অন্য কোনো বড় ফ্র্যাঞ্চাইজগুলি যেগুলো এখনও ট্রিলজি পায়নি, যেমন ডক্টর স্ট্রেঞ্জ। কিন্তু এটি মজার এবং উত্তেজনাপূর্ণ। এছাড়াও আগের সবগুলির মধ্যে সেরা ভেনম মুভি মনে হচ্ছে। সাধারণভাবে আমরা এই ট্রিলজি থেকে যা আশা করি সবকিছুই পেয়েছি। আমি এই ফ্র্যাঞ্চাইজটি উপভোগ করেছি যেমন এটি আছে। প্রথমটি মজার, কিন্তু এটি একটু ঘাটতি ছিল। দ্বিতীয়টি মজার, কিন্তু কিছু ক্ষেত্রে দিকনির্দেশনার অভাব ছিল এবং গল্পেও। কিন্তু এটি হয়তো দিকনির্দেশনা এবং গল্পেও ঘাটতি থাকবে, তবে এটি মনে হচ্ছে সবচেয়ে বিনোদনমূলক সবগুলির মধ্যে। এবং সত্যিই সবচেয়ে অস্থির এবং পাগলাটে, যা কিছু আমরা ভেনম মুভি থেকে প্রত্যাশা করি। তারা আসলে নাল বলেছে এবং তার চুল দেখিয়েছে, এটা আমার কাছে আকর্ষণীয় একটি দিক। আমি কিছুদিন আগে শুনেছিলাম যে তারা হয়তো তাকে উল্লেখ করতে পারে কিন্তু কখনো দেখাবে না। আমি জানি না এটা পুনঃশুটে করা হয়েছে কিনা বা যদি এটি সেই দৃশ্য যা আমরা পাই এবং এটাই। কিন্তু যদি এটি সত্যিই শেষ ভেনম ফিল্ম হয়, তারা কি সত্যিই নাল দেখাবে না? তারা কি নালকে প্রধান খলনায়ক বানাবে না? এবং তারপরও এখনও কোন টক্সিন নেই। আমরা জানি অভিনেতা সেখানে আছেন, আমরা জানি টক্সিন ছবিতে আছে। আমি অবাক হয়েছি তারা টক্সিন দেখায়নি। তাই এই ছবি একটু উত্তেজনাপূর্ণ যে হয়তো তারা এই সব পিছনে ধরে রাখছে, কিন্তু আমি আমার শ্বাস ধরে রাখব না যে, ওহো, আমি জানি টক্সিনের চেহারা একটু আগে ফাঁস হয়েছিল, কিন্তু আমি আমার শ্বাস ধরে রাখব না যে নাল হাজির হবে এবং বড় খলনায়ক হবে এবং মানুষের মধ্যে অনেক ভয় সৃষ্টি করবে। এটাই আমি নয়। আমি আগ্রহী হব যদি তারা সত্যিই সেই বাড়তি পথটা নিতে চায়। আর যদি না চায়, যদি আমি কেবল টম হার্ডির সাথে একটি মজার শেষ ভেনম অভিযান পাই, তবে আমি মজা করব এবং উপভোগ করব, এবং এটি পৃথিবীর সেরা সিনেমাগুলির মধ্যে একটি হবে না, তবে এটি অবশ্যই একটি মজার সিনেমা হবে। আপনার মতামত নিচে শেয়ার করুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই। পরবর্তী সময় পর্যন্ত ক্লাসি থাকুন। এই রিভিউ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সুপার ফ্রেন্ড হয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত বাই।